नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो पाव भाजी। रास्ताय बा दोकाने आपनारा जेई पाव भाजीटा खेये थाकेन तार टेस्टटा सम्पूर्ण आलादाई हय। बाड़ीतेई आपनारा किभाबे एई दोकानेर मतो स्वाद आनबेन तारই ভিডিও আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। আর আপনারাও এইভাবে আমাকে ফলো করে বানাবেন বাড়িতে পাও ভাজিটা, খেতে কিন্তু একদম দোকানের মতোই লাগবে। তাহলে আজকের রেসিপি পাও ভাজি। প্রথমেই আমি এখানে একটা থালার মধ্যে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর গাজরটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এবার প্রেসার কুকারের মুখটা আটকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম আর দেখুন এখানে গাজরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই মটরশুঁটি আর গাজরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওই কুকারের মধ্যেই আমি এখানে একটা ছোট ফুলকপি নিয়েছি, সেই ছোট ফুলকপিটাকে এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আবারও প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। আর এইভাবে কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করেই সব সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে, না হলে আপনারা যদি একসাথে করেন তাহলে এই ফুলকপির গন্ধটা সব সবজির মধ্যে মিশে যাবে। ফুলকপিটাকেও আমি ওই গাজরের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু 4 ভাগ করে নিয়েছি। আলুটাকেও জল দিয়ে সেদ্ধ করে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলুটা একটা থালায় নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি বিট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বিট এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বিটটাকেও আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। সব সবজি আমি আলাদা আলাদা করে সেদ্ধ করে নিলাম। এবার কিছু উপকরণ নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারটা যখন তেলের সাথে মিশে গেছে তখন দিয়ে দিলাম জিরে। জিরেটা একটু ফোড়ন দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। পাও ভাজি বানাতে হলে আপনাদেরকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এরকম একদম ছোট ছোট কিমার মতো করেই কেটে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাচ্ছে আর পেঁয়াজ ক্যাপসিকাম থেকে জলটা না বেরোচ্ছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রসুন আর কাশ্মীরি লঙ্কাটাকেও ততক্ষণ কষাবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। রসুনও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর এই সব সবজিগুলোকেই কিন্তু এইরকম ছোট ছোট কিমা করে কেটে নিতে হবে। টমেটো কুচিটাকেও দিয়ে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব।
যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এই পুরো রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই গ্যাসটাকে দিয়ে কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। খুব ভালো করে দেখুন সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি, সেদ্ধ করে রাখা গাজর, মটরশুঁটি, সেদ্ধ করে রাখা বিট আর সেদ্ধ করে রাখা আলু। আপনারা একবারেও সবজিগুলো সেদ্ধ করতে পারেন, কিন্তু আলাদা আলাদা সেদ্ধ করলে এই পাওভাজির টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। এবার দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এভারেস্টের পাওভাজি মশলা। আমি এই 1 প্যাকেট পাওভাজি মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে বড় চাটুর মধ্যেও এই পাওভাজিটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে বড় চাটু ছিল না, তাই আমি এইভাবে কড়াতেই বানিয়ে নিয়েছি। খুব ভালো করে একটু সময় নিয়ে সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে আপনারা পাওভাজি বানাবেন, একদম দোকানের মতোই স্বাদ আপনাদেরও হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আবারও আমি সবকিছু মিশিয়ে নেব। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আর এইভাবে পাওভাজি বানালে ছোট থেকে বড় বাড়ির সবাইয়েরই খুবই ভালো লাগবে। আর এতে সব রকম সবজি আছে, এটা যদি বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন খুবই উপকার হবে। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও চেটে পুটে খেয়ে নেবে। খুব ভালো করে একটা ম্যাশার দিয়ে আমি সাবধানে একটু ম্যাশ করে নিলাম। এবার আমি ম্যাশারটাকে একটু পরিষ্কার করে নিলাম, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে ছোট বাটির 1 বাটির মতো জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়েই এই ম্যাশটা আপনাদেরকে করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিয়ে খুন্তি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখুন কতটা স্মুথ হয়েছে। আর আমি কিন্তু খুব বেশি ম্যাশ করিনি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবে যে আমি একটু এখানে চাঙ্কি ভাবটা রেখেছি, মানে একটু গোটা গোটা ভাবটা রেখেছি, যাতে খাওয়ার সময় সবজিগুলো একটু মুখে পড়লে ভালো লাগে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই পাওভাজির ভাজিটাকে বানিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস।
আর দিয়ে দেবো একটুখানি বাটার। কি দেখতে লাগছে তো একদম দোকানের মতো। তাহলে আমাদের এখানে পাও ভাজির ভাজিটা একদমই রেডি হয়ে গেল। এবার আমি পাও ভাজির জন্য ব্রেডটা রেডি করে নেব। তার জন্য এরকম আমি 4 পিস পাও ব্রেড নিয়ে নিয়েছি। আর এই ব্রেডটাকে এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিলেই 2 ভাগ হয়ে যাবে। এবার একটা ব্রেড এক সাইডে রেখে দিলাম। এবার এই দুটো ব্রেড আমি ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই একইভাবে আমি 4টে ব্রেড 2 ভাগে ভাগ করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি চাটুটা গরম হতে বসিয়ে দেব। আর এই চাটুর মধ্যে আমি একটা চামচের সাহায্যে বাটার লাগিয়ে নিচ্ছি। পুরো চাটুটার মধ্যেই বাটারটা লাগিয়ে নিতে হবে। আর পাও ভাজি করতে হলে কিন্তু আপনাদের বাটারের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। খুব ভালো করে চাটুর মধ্যে আমি বাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই কেটে রাখা ব্রেডগুলোকে এইভাবে চাটুর ওপর দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ব্রেডগুলোকে একটু ভেজে নিতে হবে। আর ব্রেডের ওপরের দিকটাতেও এইভাবে চামচের সাহায্যে ভালো করে একটু বাটার লাগিয়ে দেবো। একটু বেশি করেই বাটারটা লাগাবো যাতে খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে আমি বাটারটা লাগিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনেপাতা কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার একটা সাইড মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, তাই আমি একটা টঙের সাহায্যে এইভাবে উল্টে দিলাম। দেখুন একটা দিক খুব সুন্দরভাবে রুটিটা ভাজা হয়ে গেছে। তাই অপর দিকটাও আমি উল্টে ভেজে নিচ্ছি। ব্রেডগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই আমি এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এই একইভাবে বাকি ব্রেডগুলোকেও আমি ভেজে নেব। এবার একটা রসুনের চাটনি বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রসুনটাকে ততক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে পাও ভাজিটা বানিয়ে খাবেন। আর বাড়িতে কোনো অতিথি এলে এই পাও ভাজি দিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতেই পারেন। কেউ বুঝতেই পারবে না যেটা বাইরে থেকে আনা না বাড়িতে বানানো। এবার দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এভারেস্টের পাও ভাজি মশলা আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না এই রসুনের মধ্যে যে জলটা দিয়েছি জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, না হলে কিন্তু এই মশলাটা একদম পুড়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এখন জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো
1 চামচ টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এই রসুনের চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার যে আমি পাউ ব্রেডগুলোকে সেঁকে রেখেছিলাম সেই পাউ ব্রেডগুলোকে এইভাবে পাউ ব্রেডের মধ্যে এইভাবে আমি চাটনিটা লাগিয়ে দেবো। দিলেই কিন্তু একদম পাউ ভাজির ব্রেডটা রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর পুয়ার কিচেনের সাথেই থাকবেন।